সকালবেলা চোখ খোলার সাথে সাথে আর মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুরু হয়ে যায় আমাদের দুটো হাতের কাজ, কোনটা আগে করব কোনটা পরে করব। আর স্কুল থাকলে তো সে আর বলতেই হয় না। তো এখানে হ্যান্ড ওয়াশ আর ডিশ ওয়াশটা বড় প্যাকেট থেকে ছোটো বোতলে ঢেলে রাখলাম, আর এইখানে সয়াবিন তরকারি গরম করে দুটো বাটিতে আলাদা করলাম, ছেলের জন্য করে রাখলাম কারণ ছেলে কম্পিউটার ক্লাসে যাবে। তারপর এই যে এক এক করে দুধ জাল দেবো, চা বানাবো, ছেলের বনবিটা। প্রতিদিনের এই যুদ্ধ আমার থাকেই, স্কুল থাকলেও বলো, স্কুল ছুটি থাকলেও রবিবার দিনেও আমার সেই একই দৌড় থাকে। তো সত্যি আমরা মেয়েরা যখন বিয়ে হয়ে একটা সংসারে আসি না, সংসারের সেই দায়িত্বটা পুরো আমাদের। বিয়ের পর আমরা প্রতিটা মেয়েরাই সেটাই চেষ্টা করি যে আমাদের সংসারটাকে কীভাবে সুন্দর করে চালাবো, সবাইকে খুশি করে রাখবো, সেটাই। তো আর যারা আমরা মানে বাইরে চাকরি করতে যাই তাদের জন্য তো সত্যি দুটো দিক মেনটেন করা অনেক মানে সত্যি অনেক টাফ। আর আমি জানি না, আমার নিজের জীবন দিয়ে আমি ভাবি যে এত বছর ধরে সেই সকালবেলা এত তাড়াহুড়ো করে এতগুলো কাজ করে সেই 1 ঘন্টার জানি আবার আসতে 1 ঘন্টা এসে আবার বাড়ির কাজ, তো সত্যি অনেক কষ্ট। তো যাক, তবুও তার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায় যখন আমরা সবাই একসাথে থাকি। তো আর অমিতাভ সবসময় বলে যে তোমাকে দেখি আমি, তুমি আছো বলেই আমি আছি, তুমি আছো বলে, ছেলে আছো বলে আমি, মানে সবসময় আমরা চিন্তা করি না ছেলেকে কিভাবে একটা ভালো জায়গাতে নিয়ে যাব, এটা করব, ওখানে যাব, তো সেই আর কি। তো যাক, এই চা বানিয়ে চা খেয়ে নিচ্ছি। চা মানে খাওয়ার সময় শান্তি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মতে খেয়ে এই রুটির সাথে তরকারিটা বসিয়ে দিলাম। বেগুন ভাজা রেখেছি, করবো, খেয়ে যাব। আর স্কোয়াশ আলু দিয়ে তরকারিটা নিয়ে যাব, আর বেগুন ভাজা দিয়ে আমি বাটার দিয়ে ভাত খেয়ে যাবো। তো এই দেখো বেরোচ্ছি, আর প্রতিদিনের এই জায়গাটায় কিন্তু আমি একটু ক্যামেরাটা অন করবো, এত যে ভালো লাগে আমার ফুলের বাগানটা দেখতে। বাসে বসে গেছি, আর গতকালকের মতো আমি আজকেও কিন্তু সেম জায়গাতেই পেয়েছি, এই সাইডটা পেয়েছি। এদিকের ভিউগুলো এখন বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত্রা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আমি দেখো বাস থেকে নেমে স্কুলে যাচ্ছি হেঁটে হেঁটে। সকালবেলা এত তাড়া ছিল না, কি বলবো, আজকে অনেক ছিল। এত সকালবেলা উঠলো না, সময় কি ঘুরে যে যায় না বলতে পারি না। বাসে বসে মানে শ্বাসটা ফেলছিলাম। চলো, আজকে ছাতা আনিনি, যাই না বৃষ্টি হবে কিনা। খুব তাড়াহুড়োর মধ্যে আজকে শাড়িটা পরেছি, বের করেছিলাম অন্য একটা শাড়ি, দেখলাম না হলো না। আর আমি না কখনো সেই আগের দিন শাড়ি বের করে রাখি না, সেটা আজ অব্দি এত বছরে হয়নি। তখনই আমি গোদরেজটা খুলে বের করবো। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে স্কুল অবধি চলে আসলাম, আবার পরে তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো স্কুল ছুটির পর এই যে বেরোলাম, বাজার দিক দিয়ে হয়ে যাচ্ছি। বৃষ্টি আসেনি এখনো, তবে মেঘ পুরো আছে, দেখা যাক। চলো, আজ অনেক দিন পর বাসে পৃথিবীর আমি একসাথে বসে অনেক গল্প করেছি, অনেক হাসলাম। তো এই পৃথিবীর লিধু নেমে গেল, আর মাত্র 15 মিনিটের মতো আমিও মার্কেটে পৌঁছে যাবো। পার হলাম, আর বাড়ি পৌঁছে দেখো টিফিন বক্সগুলো রাখলাম, আর ফ্রেশ হয়ে পটল ভাজা করছি। ছেলে তো কম্পিউটার ক্লাসে চলে গেছে, আমি আর অমিতাভ এখন খাবো। বাড়ি এসে তাদের করে স্নান করে কাপড় জামা মেলে দিয়ে যেগুলো ছিল সেগুলো উঠিয়ে ভাত করে তারপর রান্না করে এসে বরবটি দিয়ে পনির দিয়ে। তো ফ্রেশ না, দেখো সত্যি খুব ফ্রেশ হলো না, মানে কোনো মেনিওর ছাড়া। এটা বাজার থেকে না, এটা যখন স্কুলে গেছিলো কোনো মানে গার্জেনের বাড়ি থেকে এনেছে, কিনে নিয়েছে।
তাই এত ফ্রেশ, কারণ বাজারেগুলো তো আর সে ফ্রেশ হয় না। ফ্রেশ সবজি দিয়ে মানে তরকারি বানানো এত ভালো টেস্টি আলাদা। জল দেবো আর তারপর কিছুটা বের করে রেখে বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর দেখো সংসারের যে কত জিনিস লাগে, সন্ধ্যা হতেই এটা নেই ওটা নেই এগুলো আনতে হবে। তো এক এক করে দেখো আটা 2 কেজি, এখানে পনির আনা হয়েছে যেটা একটু অন্য টক পনির, বরবটি দিয়ে হবে। আর এখানে আস্তা শুকনো লঙ্কা, এটা হচ্ছে মুড়ির প্যাকেট, এই প্যাকেটটা খুব টেস্টি। আর অনেক দিন বাদে আজকে গুড ডে বিস্কুট আনা হলো। অমিতাভ খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই দেখো টমেটো, যেটা 2-3 দিন ধরে বাড়ন্ত ছিল। টমেটো ছাড়া না আমার কোনো কিছু খেতে ভালো লাগে না, যে কোনো ডাল বলো সবজি বলো টমেটো থাকলে, না থাকলে মনে হয় তরকারিটা স্বাদ হলো না এমন মনে হয়। আর এনেছে আমুল তাজা, ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। চলো এখন চা বানাবো। ছেলে কম্পিউটার ক্লাস থেকে চলে এসেছে আর বলছে মা তাড়াতাড়ি চা বানাও, চা খেয়ে পড়াশোনা করতে বসবো। অমিতাভ কাজে বেরিয়েছে। এই হলো বরবটি আলু দিয়ে পনির দিয়ে তরকারি। এখানে রেডি হয়ে গেছে আমাদের রাতের ডিনার, রুটি আর পনির আলু দিয়ে তরকারি। তো আমাদের তো ম্যাক্সিমাম দিন রুটি হয়, আর আমরা ম্যাক্সিমাম দিনই আমরা রুটি আমাদের খাওয়া হয় রাতে। কখনো বা আমরা ম্যাগি বা অন্য কিছু সত্যি এত হালকা লাগে, মনেও হয় না যে কিছু খেয়েছি। চলো, অমিতাভ ওই রুমে আছে, কাজ করছে, ছেলে কম্পিউটারে বসে পড়াশোনা করছে। চলো নিয়ে পারবো না। আবার ঠিক 4:30 অমিতাভ 4:30 উঠে বা কখনো 4:15, আমার হয়তো আমি 5টার সময় উঠি।